লিজা, আরে গেলা কই? ভাইজান তুমি এটা কারে ধরে নিয়ে আইছো? এটা তো দেখা মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো ওর একটা কাজের দরকার, আইসা আমার কাছে কইলো, ওরে আমি নিয়ে এসেছি। জিবিয়া পারবা না? দেখা দিবেন, দেখা দিলে আমি একদম মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। আরে পারবে তো। আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছি, টেরও পাইনি। আপনি পড়া খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে কিছু বলবে না, তাই না? তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন হচ্ছে একটু একটু করে তোমার জন্য। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর তা না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে, এটাও না আমার জানা ছিল না। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। আবির, আমি চলে যাই। কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। অনেক কাম করছেন, এবার আইন গায়ে নেন। কিরে, তুই খাওয়ান নিয়ে আইছস? অন্য কেউ নাই? কে ভাইজান? আমি এসে তো কি হইছে? আসলে যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমাকে অন্ন ধ্বংস করতেছে, এটাই দেখতে আইছি। আরে নতুন মানুষ, আস্তে আস্তে ঠিকই পারবে। আর পাবেল, জামাল, আসো। হ্যাঁ নাও। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির, সব কাজই সমান। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, আসছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিসিএস পরীক্ষার থেকেও কঠিন। এই যে আবার গিভ আপ করবা নাকি? চান্স নাই। তারপরও এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ, তুমি। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই? কষ্ট পাবো, কিন্তু আফসোস থাকবে না। অ্যাটলিস্ট সবাইকে বলতে পারবো যে তাই করছি। কি ব্যাপার শায়লা, তুমি এখানে কি করো? আরে ভাবি, নতুন পোলারা কাজ কাম পারে কিনা ওইটাই দেখতে আসছি। ভাবি, আমার মনে হয় কি ভাইয়ের থেকে মনে হয় আপা কাম কাজ নিয়ে একটু বেশি চিন্তা করে। এই, কত কম গাও, কাজ করো। কাজ না করলে কিন্তু তোমার চাকরি নোট করে দিমু। আবির, তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তো আমাকে জামাল বলে ডাকে, আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। তুমি হাসছো আবির, আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির, তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো? বাহ, আমার হাত দেখে ফেলছো। শালা, আমি না বুঝতেছি না আমার আসলে ভালো লাগা উচিত নাকি খারাপ। হাতটা ঠিকই দেখরা, আমার ভেতরটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। শোনো আবির, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবির। এটা কোনো প্র্যাকটিক্যাল মনের কথা? বামুন কি, চাঁদ কি? শালা, আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি। তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না, এটা তোমার মুখ। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখের পর্দাটা কেটে যায়। আর তোমার চোখের পর্দাটা কেটে যাওয়ার পরে আমার জন্য যাই হোক না কেন, আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না? কে বলছো তোমাকে এটা? হ্যাঁ, আমার ভালোবাসা ভালোবাসা নাকি মোহ নাকি ইনফ্যাচুয়েশন, সেটা আমাকে বুঝতে দাও। তুমি না আসলে নিজেই জীবনটাকে সিনেমা বানায় চলতেছো শালা। হ্যাঁ, বানাই ফেলছি তো। বাস্তব থেকেই তো সিনেমা হয়, তাই না? শোনো আবির, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি। দুনিয়া যদি ওলটপালট হয়ে যায় কিংবা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। শালা, কেন অপমানিত হবে? আমি একবার রাজি হয়ে যাও, সবকিছু সুন্দর বানায় ফেলবো। আমি কাউকে অপমানিত হতে দেবো না। আমি না বুঝতে পারছি, তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই। তুমি থাকো, যা করছিলে তোমার মতন তুমি করো। ভাইজান, তুমি আবিরে যেমন ভাবতেছো আবির তেমন না ভাইজান। আবির, আবির কে? তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো এইভাবে মার খাইতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো, ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভিতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না শালা। আবির, তেরামি করো না তো। ভাইয়া যদি তোমার উপর আবার খেপে, তোমার কিন্তু এবার রেহাই নাই। তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। হারাতে তোমাকে হবে, কারণ ভাইয়ার বিরুদ্ধে কি আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর ভাইয়া কোনো দিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দিবেন? বলো কেন দিবেন? সমস্যাটা কোথায়? আমি তো শিক্ষিত একটা ছেলে, একটা ভালো পরিবার থেকে বিলং করি। প্রবলেমটা কোথায়? আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, একটা ছেলের ফ্যামিলির যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি, তখন বলে না এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না। একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকেও যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছে মেয়েকে দিব না। মেয়েকে তাহলে দিবে কার কাছে আমাকে বলো? হ্যাঁ, কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো? বা নিজের পরিবারকে যে বলো। আবির, তুমি আমাকে ভুলে যাও।
প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নাটকের স্ট্যাটাস ভিডিও ছাড়া হয়। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।